করে জানেন যে আজকে আমাদের 11, 12, 13 এই 3 দিনের 72 ঘন্টা ট্রাক ধর্মঘট আজকে শেষ দিন। মানে আজকে রাত 12টা পর্যন্ত আজকে সময় আছে, এটা হচ্ছে আমাদের শেষ দিন। তাই আজকে আমরা আপনাদের সাংবাদিক সম্মেলন আমরা করলাম এবং সঙ্গে আমার এখানে সভাপতি আছেন, জয়েন্ট সেক্রেটারিরা আছেন, সব পেছনে সামনে মিলিয়ে সমস্ত আমার সদস্যরা আছেন এবং আপনারাও সাথে রয়েছেন। আমাদের প্রথম কথা হচ্ছে আজকে যে ট্রাক ধর্মঘট সারা পশ্চিমবাংলা জুড়ে হয়েছে সেটা আজকে প্রত্যেক জেলার যারা আজকে আমাদের নেতৃত্ব আছে, প্রতিনিধিরা আছে, জেলার মেম্বার মানে সদস্য যারা আছেন এবং সঙ্গে প্রেসের লোকরাও আমাদের সহযোগিতা করেছেন, সঙ্গে বহু জায়গায় প্রশাসনও আমাদের সাথে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা ফেডারেশনের পক্ষ থেকে সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই ট্রাক ধর্মঘট আমরা পুরোপুরি সফল। আজকে সারা পশ্চিমবঙ্গের ট্রাক ধর্মঘট তো আমাদের হয়েছে, সঙ্গে আন্তঃরাজ্যগুলো থেকেও যেই সমস্ত ট্রাক আসার কথা ছিল এবং যেগুলো যারা যেমন আন্ধ্রা থেকে, যেমন তেলেঙ্গানা থেকে, যেমন তামিলনাড়ু থেকে, মহারাষ্ট্র থেকে, ওদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে, এইসব জায়গা থেকেও আমাদের অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস তারা সার্কুলার জারি করেছিল। তার জন্য আমাদের এখানে আন্তঃরাজ্যের ট্রাকগুলো ঢোকেনি এই দুদিন। তার জন্য আমরা তাদেরও আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আমাদের যে সারা পশ্চিমবঙ্গের যে পজিশন, সেই পশ্চিমবঙ্গের আজকে সব জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ট্রাক ধর্মঘটে প্রচুর পরিমাণে আমাদের ট্রাক রাস্তায় রাস্তায় সব দাঁড়িয়েছিল। বহু জায়গায় আমাদের পিকেটিং ছিল। আমরা আমাদের মতো করে আমাদের উত্তর দক্ষিণ সমস্ত, উত্তর বলতে নর্থ বেঙ্গল থেকে শুরু করে, সাউথ বেঙ্গল থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত বহু ট্রাক মালিক আজকে আমাদের এই ধর্মঘটে সামিল হয়েছিলেন এবং এই ধর্মঘটের সুফল আমরা আগামী দিনে হয়তো পাবো। এখন সেটা আমরা আমাদের মতো করে পাচ্ছি না এবং আমাদের আগামী দিনে যে চিন্তা ভাবনা বা আন্দোলন সূচি তারপরে আমরা পরে ঘোষণা করব এবং আমরা এই ট্রাক ধর্মঘট নিয়ে আমরা একটা সারা রাজ্য জুড়ে একটা সভা ডাকবো। এটা হচ্ছে আমাদের রাজ্য কমিটির সভা। এই রাজ্য কমিটির সভায় সকলকে আমরা, সকল সদস্য থেকে শুরু করে, আমার নেতৃত্ব থেকে শুরু করে, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত থাকবে। তারপরে আমরা আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব পরবর্তী আন্দোলন সূচি আমাদের কি হতে চলেছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সারা পশ্চিমবঙ্গের ফেডারেশনের যে সমস্ত নেতৃবৃন্দ, যে 72 ঘন্টা প্রায় হতে যাচ্ছে যে লরি বন্ধ করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় আমরা সরকারের সঙ্গে কোনো সংঘাতে যাইনি, স্বতঃস্ফূর্তভাবেই যে গাড়ি বন্ধ হয়েছে এবং যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে ফেডারেশনের তরফ থেকে তাদের সাধুবাদ বা তাদের আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আর এর পাশাপাশি আমাদের যে অবস্থার পরিপ্রেক্ষিতে ধর্মঘট করতে হয়েছিল, বেসিক্যালি আমরা আর গাড়ি চালাতে পারছি না। ডিজেলের দাম, টায়ার, মোটর পার্টস সব কিছু মিলে এবং এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে যে আমাদের ব্যবসাটা, কোনো রেট নেই। আপনি ট্রেনে যান, প্লেনে যান, রিক্সায় যান, বাসে যান, সব কিছু একটা রেট আছে, কিন্তু আমাদের কোনো রেট নেই। ফলে বাজারে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন ইন্ডাস্ট্রিজ নেই, সাফিসিয়েন্ট গাড়ি হয়েছে, গাড়ি অটোমেটিক চলতে পারছে না। 30% গাড়ি অলরেডি ফাইন্যান্সার ধরে নিয়েছে। আমরা কার্যত বাধ্য হয়ে
72 ঘন্টার যে ধর্মঘট ডাক দিয়েছিলাম, তার বেসিক্যালি আমাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার, যেমন আমরা রাজ্য সরকারের 1 লিটার ডিজেল কিনলে 26 টাকা রাজ্য সরকার পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তত টাকা পাচ্ছে। আমরা টায়ার কিনতে গেলে জিএসটি দিতে হচ্ছে, মোটর পার্টস কিনতে গেলে সব সরকারকে দিতে হচ্ছে। হয়রাস জিএসটি সব কিছুর ক্ষেত্রে হলেও আমাদের ডিজেল আর পেট্রোলের উপর কিন্তু এখন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি চালু করলো না। ফলে আমাদের যে ব্যবসা যেখানে দাঁড়িয়ে রয়েছে, বহু গাড়ির মালিকরা কেউ মাছের ব্যবসা করছে, কেউ গাড়ির ক্লিনারি করছে, কেউ ফুল বিক্রি করছে। মানে আমাদের অবস্থা সত্যি সত্যি গাড়ি মেনটেন্স করতে পারছি না, ইএমআই দিতে পারছি না এবং পরিবার আমরা পরিচালনা করতে পারছি না। রাজ্য সরকারের কাছে আমাদের অনেক দিন আমরা অনেকভাবে বোঝাতে চেয়েছি যে আমাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করে। প্রায় 1 কোটি লোক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে আমাদের যে নিত্য নৈমিত্তিক, আপনারা জানেন সকালবেলা উঠে যে একটা টুথপেস্ট হয়, অ্যান্টিসিড খান, টোটালি বাইরের থেকে গাড়িতে করে নিয়ে আসে। আমরা যদি ব্যবসা বন্ধ করে দিই কিন্তু পাবলিকের ক্ষেত্রেও কিছু ভালো হবে না, তাদের অনেক চড়া দামে জিনিসপত্র ক্রয় করতে হবে। এর পাশাপাশি যদি রাজ্য সরকার, আমরা এরপরে আমাদের জেনারেল সেক্রেটারি বললেন আমরা পুরো 24টা জেলা মিলে একটা মিটিং করব এবং আমাদের আর স্ট্রাইক করতে হবে না, অটোমেটিক গাড়ি আমাদের দাঁড়িয়ে যাবে। তার কারণ আমরা টায়ার মেনটেন্যান্স ইএমআই দিতে পারবো না, ফলে গাড়ি দাঁড়িয়ে যাবে। রাজ্য সরকার যদি এখনও তাদের রাস্তা থেকে সরে না আসে, আমাদের যে সমস্যা আছে সেগুলো, যেমন পুলিশের হয়রানি, রাজ্য সরকার তো কিছু পাচ্ছে না, এতে এত এমবিআইয়ের অত্যাচার, রাজ্য সরকার তো কিছু পাচ্ছে না, কিন্তু আমরা ডিপ্রাইভ হচ্ছি। 236 টাকা যেটা আমাদের মূল দাবি নিয়ে এবারের স্ট্রাইক ছিল, সেই আন্ডারলোডের গাড়ির ক্ষেত্রে কেন আমরা টাকাটা দিতে যাব? সারা ভারতবর্ষে কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলে একটার পর একটা এই আন্ডারলোড গাড়িতে ওয়ে ব্রিজ দিয়ে রোজগার করা। তাও কি রাজ্য সরকার যেখানে পাচ্ছে 11%, 89% বেহাতে চলে যাচ্ছে, পাবলিকের পয়সা রোজগার করছে গাড়িওয়ালাকে ডিপ্রাইভ করে। আপনাদের সবাইকে, বিশেষ করে মিডিয়া এবং প্রশাসনের যারা আমাদের সাথ দিয়েছে, সবাই ধন্যবাদ জ্ঞাপন করে ফেডারেশনের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুভাষচন্দ্র বোস, প্রেসিডেন্ট, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল টাকা বর্ডার অ্যাসোসিয়েশন।